পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষার একটি হচ্ছে চাইনিজ ভাষা। আমরা ইতিমধ্যেই জানি যে চাইনিজরা সারা বিশ্বে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের টার্গেট হচ্ছে তারা 2030 সালের ভিতরে পৃথিবীর নেতৃত্ব দিতে চায়, যার জন্য তাদের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের নানা দেশে তারা কিন্তু তাদেরকে ব্যাপকভাবে বিস্তৃত করছে। আমরা ইতিমধ্যেই জানি যে চাইনিজরা বাংলাদেশেও বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, বিভিন্ন ধরনের রোডস অ্যান্ড হাইওয়ে, হসপিটালস, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, নানান জায়গায় কিন্তু চাইনিজরা কাজ করছে। যার জন্য দেখা যাচ্ছে ইভেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিও কিন্তু বাংলাদেশে চাইনিজদের রয়েছে, চাইনিজ এবং বাংলাদেশি মালিকদের সমন্বয়ে। তো সেই জায়গায় কিন্তু চাইনিজ ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু সৃষ্টি হয়েছে, ভালোটা মার্কেট তৈরি হয়েছে। এই জন্যই কারণ হচ্ছে যে আমরা যদি চাইনিজ ভাষা শিখি তাহলে কিন্তু আমরা ট্রান্সলেটর হিসেবে এখানে ভালোভাবে কাজ করতে পারবো। পাশাপাশি একটি ভাষা বা সংস্কৃতি কিন্তু আমাদেরকে খুব চমৎকারভাবে অ্যাডভান্টেজ দেয়। আমরা যারা ইংরেজি জানি তারা কিন্তু এমনিতেই খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাই। আমরা ইংরেজি সাহিত্য জানতে পারি, আমরা ইংরেজির নানাবিধ কিন্তু প্রয়োজনীয়তা এখন অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমি পার্সোনালি মনে করি যে 2030 সালের ভিতরে পৃথিবীর জিওপলিটিক্সই চেঞ্জ হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি চাইনিজ ভাষা জানতে পারি, আমরা অনেকে হয়তো বা তাচ্ছিল্য সুরে বলি যে কী চ্যাংচুং কী বলতেছে, এগুলো নিয়ে খুব মজা করি, কিন্তু গুরুত্বপূর্ণভাবে চাইনিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা। আপনারা নিজেরাও গুগলে সার্চ করে দেখতে পারবেন যে চাইনিজদের বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে ইভেন আপনারা এখন বর্তমান সময়ে দেখছেন যে চীনের সাথে সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো করার চেষ্টা করছে। রিসেন্ট যে আপনার বিভিন্ন ট্যাক্সের ইস্যুতে যে আমেরিকার সাথে যে ইস্যু হলো, সেইখানেও কিন্তু চাইনিজরা আমেরিকার উপরে আরও বেশি শুল্ক আরোপ করার কারণে কিন্তু আইফোনেরও শেয়ার পতন হয়েছে। তো সেই জায়গা থেকে চাইনিজ অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই জায়গায় কমিউনিকেশনের মাধ্যমে যদি আমরা চাইনিজদের সাথে ব্যবসা বাণিজ্য নানা জায়গায় ভালো কিছু করতে পারি, তাহলে আমাদের সকলের জন্য সেটা চমৎকার কিছু হবে। তার প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে কমিউনিকেশন। কারণ আমি পার্সোনালি যখন চায়নাতে ছিলাম, আমি এই বিষয়টা জানি যে চাইনিজরা জাতিগতভাবে এমন, তারা চাইনিজ ভাষা ছাড়া অন্য কিছুকে এত গুরুত্বপূর্ণভাবে দেখে না। আপনি যদি চায়নাতে চাইনিজ ভাষা জানেন তাহলে আপনি তাদের মধ্যমণি হয়ে থাকবেন। তো সেই জায়গা থেকে চাইনিজ ভাষা শেখার জন্য স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ, ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ট্রাভেল করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা আন্তর্জাতিক রাজনীতি সহ নানা বিষয়ে জানতে চান তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসকে চিন্তা করে পাঠগৃহ একাডেমি ফ্রি একটি চাইনিজ ক্লাসের আয়োজন করেছে 18ই এপ্রিল রাত 9টায়। আমরা এটা গুগল মিট বা জুমের মাধ্যমে নিব। এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা বিস্তারিত দিয়ে রাখবো, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন যারা আগ্রহী। ইতিমধ্যে 70 জনেরও বেশি রেজিস্ট্রেশন করেছে আমাদের এই ফ্রি ক্লাসে। এখনই আপনারা চাইলে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। পরবর্তীতে HSK সহ স্পিকিং, রিডিং, রাইটিং সহ চাইনিজ ভাষার নানাবিধ বিষয় নিয়ে পাঠগৃহ একাডেমি থেকে কোর্স এবং লাইভ সেশন থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, কানেক্টেড থাকবেন এবং চাইনিজ ভাষা আমরা সকলে মিলে একসাথে শিখব। ধন্যবাদ সবাইকে।